সামনে উপবিষ্ট আমার বুদ্ধিজীবী ও আমার শিক্ষক শিক্ষিকা ও আমার বড় বড় আপাগণ সকলকে জানাই আমার প্রাণের মাদ্রাসা জামিয়া দারুল মুস্তাফার পক্ষ হইতে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি ও সহস্র সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বিদ্যুতুল্য মেহমানান ইকরাম, আজ 15 আগস্ট 1947 সালে এই আজকের দিনে ভারতবর্ষ ইংরেজ হায়নাদের হাত থেকে স্বাধীন হয়েছিল। সেখানে সমস্ত জাতীয় অবদান ছিল ঠিকই, কিন্তু মুসলমানদের অবদান সমস্ত জায়গা থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। তাই আজ আমি নুরজাহান খাতুন ভারত স্বাধীনে মুসলমানদের অবদান সম্পর্কে শোনাবো। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু যার সাহায্য করে চলতে পারতেন না, তিনি না থাকলে পার্টিটুকু পেতেন না। তিনি হলেন মাওলানা আবুল কালাম আজাদ, যার বক্তৃতায় মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি হতো। তার অবদান ভোলার মতো নয়, কিন্তু শেষ পর্যন্ত ইতিহাসের পাতা থেকেও তার নামটা বিলুপ্ত হতে চলেছে। হাফেজ নিসার আলী, যিনি তিতুমির নামে খ্যাত, তার বাঁশের কেল্লা সহ ব্রিটিশরা তাকে ধ্বংস করে দেয়। তার সেনাপতি গোলাম মাসুমকে কেল্লার সামনে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। তার অবদান ভোলার মতো নয়, কিন্তু শেষ পর্যন্ত ইতিহাসের পাতা থেকেও তার নামটা ডিলিট হয়ে যাচ্ছে। এছাড়াও বিখ্যাত নেতা আশফাকুল্লাহ খাঁ, ভারত ছাড়ো আন্দোলনের বীর আব্দুল শুকুর, আব্দুল্লাহ মীর, এদের কথা কি ঐতিহাসিকরা ভুলে গেছেন? জেলে পচে মরে গেলেন ওবায়দুল্লাহ সিদ্দিকী, তার নাম কি ইতিহাসের পাতায় ওঠার মতো নয়? কিংসফোর্ডকে হত্যা করতে ব্যর্থ হয়েও ক্ষুদিরামকে আমরা সকলেই জানি, কিন্তু কিংসফোর্ডকে হত্যা করতে সফল সেই রানীকে আমরা অনেকেই জানি না। এর দ্বারা বোঝা যায় ভারত স্বাধীনে মুসলমানদের অবদান কতটা। জয় হিন্দ, জয় বাংলা, জয় ফিলিস্তিন, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।